বিশ্বকাপ ট্রফি ডিফেন্ড করা হলো না, স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়। রানার আপ দলের খাতায় উঠল আর্জেন্টিনার নাম। ফাইনাল ম্যাচ শেষের পরপরই বড় হেডলাইন হলেন লিয়ান্দ্রো পারেদেস। কেন সে কথা এতদিনে জেনে গেছেন সবাই। তবে একটা তথ্য কি জানেন, পারেদেস বিশ্বকাপের শেষ ৩ ম্যাচ খেলেছেন ভাঙা পাঁজর নিয়ে। আর ফাইনাল ম্যাচে তার সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা আর্জেন্টাইনরা কিভাবে দেখছেন সেটা এখন জানা যাক। লিয়ান্দ্রো পারেদেস সম্পর্কে আর্জেন্টাইনদের বোঝাপড়া খুব ভালো। কোন আবেগ আর কোন পরিস্থিতিতে এই মিডফিল্ডার কি ধরনের রিয়াকশন দেখান তা নিয়ে আছে জানা শোনা। দেশটির ক্লাব বোকা জুনিয়র্সের ক্যাপ্টেন পারেদেস। এই ক্লাবের একনিষ্ঠ সমর্থক গ্যাব্রিয়েল সানচেস ফরাসি পত্রিকা লেকিপে কি জানিয়েছেন একটু দেখে আসি। পারেদেস মাঝে মাঝে বাড়াবাড়ি করেন, কিন্তু তিনি তার লড়াকু মনোভাব খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিতে চান। পারেদেস সেভাবেই খেলেন যেভাবে আর্জেন্টাইনরা জীবনযাপন করে, যেখানে থাকে আকাঙ্ক্ষা, প্রতিশ্রুতি এবং আবেগ। ফাইনাল ম্যাচ শেষে এরিক গার্সিয়া বা গাভির সাথে পারেদেসের যে আচরণ তা অনেক বোকা জুনিয়র্স সমর্থকরাই অপছন্দ করেছেন। অনেকেই যদি কিন্তু ছাড়াই এমন আচরণের সমালোচনা করেন। এমনই এক সমর্থক লুইস গঞ্জালেস লেকিপে জানিয়েছেন তিনি পারেদেসের আচরণ মোটেই পছন্দ করেননি। নিজ খেলোয়াড়দের আচরণে সমর্থক হিসেবে তিনি লজ্জাবোধ করেন। আর্জেন্টাইন ক্লাব এফসি নান্তেসের সাবেক ডিফেন্ডার মাউরো চেত্তো পারেদেস সম্পর্কে জানান, সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তার খেলায় আক্রমণাত্মক ব্যাপারটা একটু বেশি, মাঝে মাঝে ফাউলও করে বসে। চেত্তো মনে করেন স্প্যানিশ খেলোয়াড়দের উস্কানি একটা প্রধান ব্যাপার ছিল পারেদেসের সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য। পারেদেসের ঘটনায় আর্জেন্টাইনদের দৃষ্টিভঙ্গির সাথে হয়তো বিশ্বের দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পার্থক্য থাকবে। আর্জেন্টাইনরা এখানে পারেদেসের মানসিক অবস্থাকে বেশি সামনে আনবে, আর স্প্যানিশদের উস্কানির ঘটনা বলতেও বাদ দেবে না। ওই ঘটনায় ফিফার পক্ষ থেকে একটা লাল কার্ড কাউন্ট হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই কার্ড বাতিল করা হয়েছে। আর্জেন্টিনা স্পেনের ফাইনালের রেশ রয়ে গেছে এখনো, আর ফাইনালের পর ঘটা ঘটনাগুলোর উত্তাপটা দীর্ঘস্থায়ী। লোকেরা করছে কাটা ছেঁড়া, ফিফাও হয়তো কিছু তদন্ত চালিয়ে যাচ্ছে। দেখা যাক আর কতদিন ফাইনালের আলাপটা চলতে থাকে, আসে কিনা কোনো নতুন খবর। মঈন হাসান, ৭১।